স্যার, এই ডায়েরিটা থানার বাইরে পড়েছিল। আমায় কেন এখানে ডেকে পাঠানো হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি, তার আগে বলুন, চা খাবেন? না, আমি খাবো না। কি হয়েছে আগে সেটাই বলুন। আচ্ছা, তাহলে শুরু করি। আপনার নাম কি? আপনার বয়স কত? আমার নাম রহিম। আমার বয়স 42। আপনার পেশা কি? আমি ওষুধের দোকানে কাজ করি। আমি এখনো বুঝতে পারছি না আমাকে কেন ডাকা হয়েছে। আপনি কোথায় থাকেন? রাজাবাজার। আজ রাতের জন্য আপনার কি পরিকল্পনা ছিল? কি প্ল্যান? সেই তো রোজকার কাজ থেকে বাড়ি ফেরা, খাওয়া, টিভি দেখা, ঘুমানো। আপনার কি সত্যি আজকের জন্য কোনো বিশেষ পরিকল্পনা ছিল না? থিংক হার্ড বিফোর আনসারিং। আমার আর কোনো প্ল্যান নেই আজ রাতে। আপনি মিথ্যে বলছেন। আমার ধৈর্য এখন ফুরিয়ে যাচ্ছে। সুজিত, ওটা নিয়ে এসো। ভালো করে দেখুন এই ডায়েরি। এটা চিনতে পাচ্ছেন? এটা তো আমার ডায়েরি, কিন্তু আপনি এটা কোথা থেকে পেলেন? কোথা থেকে পেলাম তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এর মধ্যে থেকে আমি কি পেলাম। ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে গিয়ে একটা বিশেষ পাতায় আমার নজর পড়ে, যেখানে এটা লেখা ছিল, নিজেকে খুব শেয়ানা মনে করেন? হ্যাঁ, আপনি ভাবছেন পুলিশকে বোকা বানানো এতটাই সহজ? এবার সত্যি করে বলুন, কাকে খুন করতে চান আপনি? ওটা ওটা আমি এমনি লিখেছিলাম, কিছু ভেবে না, কিছু করিনি, আর করবো না। আমাকে প্লিজ ছেড়ে দিন। ছেড়ে দেব? তোকে ছেড়ে দিলে খুন করবি। এবার সব সত্যি কথা বল, কাকে খুন করবি তুই? বল এক্ষুনি। স্যার, আমি সত্যিই বলছি, আমি কাউকে খুন করতে চাই না। ওটা তো এমনি লিখেছিলাম, একদম অন্যমনস্ক ভাবে। আমাকে প্লিজ ছেড়ে দিন। আমার অসুস্থ মা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। ছেড়ে দেবো তোকে? ছেড়ে দেবো? নিজেকে খুব শেয়ানা ভাবিস না। দেখলি, যে খুন করার কথা ছিল সেটা আমি আটকে দিলাম। এবার তোর মুখ থেকেই সব সত্যি কথা বের করব, আর তোকে জেলে পাঠাবো। আটকাতে তো আপনি পারেননি স্যার, খুনটা তো হবেই। খুনটা হবে মানে কি? তুই কি বলতে কি চাইছিস? ডায়েরিটা আমি আপনার থানার বাইরে ইচ্ছে করেই ফেলে গিয়েছিলাম। আমি জানতাম ওটা সবার আগে আপনার কাছেই যাবে। যে পাতায় আমার লেখাটা পেয়েছেন, ওই পাতাটাই আপনি সবচেয়ে বেশি বার খুলবেন আর ছুবেন। আর ওই পাতাতেই আমি স্কিনে মিশে যাওয়া এক ধরনের নিউরোটক্সিনের কয়েক ফোঁটা দিয়ে দিয়েছিলাম। এইসব কি বলছিস তুই? আমার শরীরটা এমন করছে কেন? আপনি জিজ্ঞেস করেছিলেন না স্যার?
কাকে খুন করব? আমি আপনাকেই খুন করছি। আপনি ঘুষ খেয়ে আমার বাবাকে মিথ্যে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দিয়েছিলেন। জেল থেকে বেরিয়ে এসে লজ্জা আর অপমান সইতে না পেরে আত্মহত্যা করে। অনেকদিন ধরেই আমি প্রতিশোধের অপেক্ষায় ছিলাম, আজ সেটা পূর্ণ হলো। 9টা তো বেজে গেল। স্যার, পাপের প্রায়শ্চিত্ত হলো